সকল শিক্ষার্থী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মেজর বিষয়ের জন্য একেবারে গ্যারান্টি ও নিশ্চিত কমন কিছু প্রশ্ন, যা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। এই একটি ভিডিওই তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য যথেষ্ট। তুমি যদি এই ভিডিওটি দেখো এবং এই প্রশ্নগুলি ভালোভাবে প্রস্তুতি নাও, তবে 1000 নিশ্চয়তা দিচ্ছি এগুলো পরীক্ষায় কমন আসবেই আসবে। চলো তবে দেখে নেওয়া যাক সেই মহা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যা তোমার পরীক্ষার প্রস্তুতির মুখ্য হাতিয়ার হবে। ইউনিট 1 চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল ও প্রকাশনা সংস্থার নাম উল্লেখ কর। চর্যাপদের কাব্যমূল্য বিচার করে গুরুত্ব বুঝিয়ে দাও। 3+7। অথবা চর্যাপদের প্রাচীন পুঁথিকে কবে কোথা থেকে আবিষ্কার করেন? চর্যাপদের প্রতিটি কি নামে কোন এক প্রকাশিত হয়? চর্যাপদের সাহিত্য মূল্য, গুরুত্ব বা তাৎপর্য বিচার করো। 2+2+6। অথবা চর্যাপদের পদগুলি ধর্মীয় সাধন সঙ্গীত হওয়া সত্ত্বেও এর যথার্থ সাহিত্যামলা। 2 চর্যাপদকে কবে, কি নামে, কোথা থেকে প্রকাশ করেন? চর্যাপদের রচনাকাল উল্লেখ করে এর সমাজ চিত্র বিশ্লেষণ কর। 3+1+6। অথবা চর্যাপদে প্রতিফলিত বাংলার ব্রাত্য জীবন কথার পরিচয় দাও। 10 2021 WBSU। অথবা চর্যাপদের আবিষ্কার, রচনাকাল, প্রকাশকাল ও প্রকাশনী সংস্থা উল্লেখ কর। 3 চর্যাপদের ভাষা সম্পর্কে আলোচনা কর। অথবা সন্ধ্যা ভাষা কি, এই ভাষার তাৎপর্য আলোচনা কর। 2+3। অথবা সন্ধ্যা ভাষা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর। 4 বাংলা সমাজ ও সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব বা গুরুত্ব সম্পর্কে আলোচনা কর। 10+5। অথবা তুর্কি আক্রমণ এবং প্রতিক্রিয়া বাংলা সাহিত্য কিভাবে প্রভাবিত করেছিল, তার পরিচয় দাও। 2020 WBSU। অথবা বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব বিবৃত। 5 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে কবে, কোথা থেকে আবিষ্কার করেন? অথবা বড় চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার, রচনাকাল, প্রকাশকাল ও প্রকাশনী সংস্থার নাম লেখো। বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনা বৈশিষ্ট্য বা কাব্য বৈশিষ্ট্য বা কাব্যমূল্য বা সাহিত্যমূল্য আলোচনা কর। 3+7। 6 5 10 চণ্ডীমঙ্গল কাব্য রচনা কবি মুকুন্দরাম চক্রবর্তীর আবির্ভাবকাল ও পরিচয়ের সংক্ষেপে উল্লেখ করে তার কবি প্রতিভার মৌলিকত্বের দিকগুলি বা কবি প্রতিভা বিচার কর। 2+3+7। অথবা চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার আবির্ভাব কাল ও পরিচয়ের সংক্ষেপে নির্দেশ করে তার কবি প্রতিভার অভিনবত্বের দিকগুলি বিচার কর। 2+10। 11 কবি ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল কাব্যটি কটি খণ্ডে বিভক্ত? 12 ধর্ম ঠাকুরের স্বরূপ নির্দেশ করে যে কোনো একজন ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব বিচার করো। 10+5। 13 ধর্মমঙ্গল কাব্যকে রায়ের জাতীয় কাব্য বলার কারণগুলি লেখো। উল্লেখ করে এই ধারার যে কোনো একজন কবির প্রতিভার মূল্যায়ন করো। 10 2021। অথবা ধর্মমঙ্গল কাব্যে আর্য অনার্য সংস্কৃতির সমন্বয় কিভাবে ঘটেছে আলোচনা কর। 10 WBSU। অথবা ধর্মমঙ্গল কে রায়ের জাতীয় কাব্য বলা হয় কেন? ইউনিট 3 অনুবাদ সাহিত্য। 14 বাংলার রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাব কাল ও পরিচয়ের সংক্ষেপে নির্দেশ করে তার কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা কর। কৃত্তিবাসীর রামায়ণ বা কাশিদাসীর মহাভারতের মতো মালাধর বসুর রচিত ভাগবত জনপ্রিয় হয়নি কেন? 2+3+5 অথবা বাল্মীকির রামায়ণ কিভাবে কৃত্তিবাসের হাত ধরে বাংলা লোকজীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে উঠেছে আলোচনা কর। 2021 WBSU 14 কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি লেখো। 5 15 ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি প্রতিভা পরিচয় দাও। 1+4। অথবা
ভাগবতের অনুবাদ করে কে কার কাছ থেকে গুলরাজ খান উপাধি লাভ করেন। তার কবি কৃতিত্বের পরিচয় দাও। 12, 16 মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে। তার কবি প্রতিভার দিকগুলি আলোচনা কর। 2+8 অথবা বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাবকাল পরিচয়ের সংক্ষেপে নির্দেশ করো। তার কাব্যের নাম কি? 17 সপ্তদশ শতাব্দীর মুসলমান কবিদের সম্পর্কে কেউ কেউ বলেন যে তারাই মধ্যযুগীয় বাংলা সাহিত্যের গতানুগতিকতা ভঙ্গ করে নূতনত্বের পরিচয় দেন। এ প্রসঙ্গে আরাকান রাজসভার কবিদের অবদান আলোচনা করো। 10 অথবা সপ্তদশ শতাব্দীর আরাকান রাজসভার মুসলমান কবি ও তাদের কাব্যচর্চার বিশেষত্ব আলোচনা করো। 10 অথবা দৌলত কাজী ও আলাউল রচিত কাব্যগ্রন্থগুলির নাম লেখো। এই কাব্যগ্রন্থগুলির সূত্রে কবিদ্বয়ের রচনা বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। 10 18 বাংলা সাহিত্যের ইতিহাসে সৈয়দ আলাউলের কৃতিত্ব বিচার করো। 6 19 বাংলা সাহিত্যের প্রণয়োপাখ্যান রচনায় দৌলত কাজীর কবি কৃতিত্বের বা বিশিষ্টতার পরিচয় দাও। 5 -4 বৈষ্ণব পদাবলী। 20 বিদ্যাপতি ও চণ্ডীদাস তুলনামূলক আলোচনা কর। 12 21 প্রাক চৈতন্য যুগের একজন বৈষ্ণব কবির কবি প্রতিভার পরিচয় দাও। 5 অথবা বৈষ্ণব কবি চণ্ডীদাসের কবি প্রতিভার পরিচয়। 22 শাক্তপদ রচনায় কমলাকান্ত ভট্টাচার্য কোথায় স্বতন্ত্র তা বুঝিয়ে দাও। 6 অথবা শাক্ত পদকর্তা কমলাকান্ত ভট্টাচার্য 5, 2021 WBSU। 23 নাথসাহিত্য কি? নাথ সাহিত্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর। 5, 2021 WBSU। 24 গীতিকা কি? গীতিকার সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রিয় শিক্ষার্থী, তোমরা তো জানোই পরীক্ষায় ভালো ফলাফল পেতে নির্দিষ্ট শব্দের মধ্যে আনসার লেখা কতটা জরুরি। স্টাডি অনলাইন একাডেমি তোমাদের জন্য নির্দিষ্ট শব্দের সংখ্যা ও সহজ ভাষায় উত্তর প্রস্তুত করে থাকে। তোমরা যদি এই প্রশ্নগুলো নির্দিষ্ট শব্দ সংখ্যার ভালোভাবে প্রস্তুত করো তাহলে তোমাদের এই পরীক্ষায় সফল হওয়ার পথ একদমই পরিষ্কার। তাহলে আর অপেক্ষা কেন? এখনই পড়া শুরু করো এবং এই প্রশ্ন গওয়াক তোমার শক্তি বানাও। আর তোমাদের পরীক্ষা যাতে সহজ হয় তার জন্য আমি সমস্ত প্রশ্নের আনসার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি পার্ট বাই পার্ট। তোমরা সমস্ত আনসার এই চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তুমি আমাদের থেকে স্বল্পমূল্যে পিডিএফও নিতে পারো, এতে তোমরা আরও সহজেই পড়াশোনা করতে পারবে। আরও এমনই পরীক্ষা প্রস্তুতির সেরা ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।